السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة إلى آخر الآية. আমরা সকলে নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদটা পড়ে নিব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে দুর্যোগপূর্ণ এই সময়েও অসংখ্য অগণিত মুসলমানদের মধ্য থেকে বাছাই করে তার হুকুক সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে অনেক মুমিন মুসলমানদের মধ্যে আমাদেরকেই আগে মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিয়ানে ইকরাম, কোরআনের অতি পরিচিত একটি আয়াতের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত সাধারণ থেকে সাধারণ মুসলমানেরাও জানে, বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখি হিন্দুরাও বলে, সেটি হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক নাফসকেই মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ যারই আত্মা আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা সকলেই বিশ্বাস করে, হোক সে মুমিন, হোক সে আল্লাহতে বিশ্বাসী, অথবা যদি রবকে বিশ্বাস নাও করে, এটা বিশ্বাস করে যে এই দুনিয়ায় আমি চিরস্থায়ী না, এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। এটা দুনিয়ার অন্যতম বাস্তবতা এবং চিরসত্য কথা। ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না যে আমি আপনি জীবনে সফল হব কি হব না, আমি আপনি আজকে দুপুরের খাওয়া খেতে পারবো কি পারবো না, আমার আপনার সন্তান ভালো চাকরি পাবে কি পাবে না, অনেক বড় অট্টালিকা করতে পারবো কি পারবো না, এমন ভবিষ্যৎ আমরা কেউই জানি না। পরিকল্পনা থাকতে পারে, তবে বাস্তবায়ন হবে কি হবে না সেটা আমরা জানি না। কিন্তু মৃত্যু এমন এক সত্য বাস্তবতা যে এটা নিশ্চিত সকলেরই হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। দুনিয়াতে বিপদ আপদে বাঁচার জন্যে বড় ভাই ধরলে হয়ে যায়, দলের নেতা ধরলে হয়ে যায়, মামা খালা ধরলে হয়ে যায়, টাকা ঢাললে হয়ে যায়, মুক্তি পাওয়া যায়। দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি মিলে। কিন্তু মৃত্যু এমন এক বাস্তবতা যেটা যত বড় নেতাই হোক,
আর যত বড় দানবীরই হোক, টাকাওয়ালাই হোক, তাকে ধরে এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, এইটা চূড়ান্ত বাস্তবতা। প্রিয় ভাইয়েরা, প্রত্যেক মানুষের হায়াত সুনির্ধারিত এবং প্রত্যেক মানুষের হায়াত প্রত্যেক মানুষের দুই চোখের মধ্যবর্তী স্থানে আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন যে কোন মানুষ কতদিন বেঁচে থাকবে, কত সময় বেঁচে থাকবে, তার হায়াত কত সেকেন্ড হবে আর তার হায়াত কত দিন কত বছর হবে। প্রত্যেকটা মানুষের দুই চোখের মধ্যবর্তী স্থানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল লিখে দিয়েছেন। লম্বা এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইনসানিন মাকতুবুন উমরুহু বাইনা আইনাইহি, প্রত্যেকটা মানুষের হায়াত তার দুই চোখের মধ্যবর্তী স্থানে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, নবী রাসূল যারা এই পৃথিবীতে এসেছেন তারাও এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারেন নাই, তারাও চলে যেতে হয়েছে, যদিও তাদেরকে সুযোগও দেওয়া হয়েছে। এমন একটা ঘটনা, অনেক সময় আমরা অনেক ঘটনা শুনি, বানাওয়াট ঘটনাও, কিন্তু এখন যে ঘটনা এটা সহিহ বুখারীর বর্ণনায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যুর সময় হলো, যা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, এসে বললেন যে আপনার দুনিয়ার সময় শেষ হয়ে গিয়েছে, তো এখন করণীয়? বলল যে মৃত্যুর সময় হয়ে গেছে। এটা শুনেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম হাদিসের বর্ণনায় ফাসাক্কাহু, মালাকুল মাউতকে এক চড় দিলেন। চড় খেয়ে মালাকুল মাউতের চোখ বের হয়ে গেল। নবীদের গায়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 100 যুবকের শক্তি দিয়ে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন যে এক কিপ্তিকে চড় দিয়েছিলেন আর কিপ্তি স্পট ডেড, জায়গায় মারা গিয়েছিল, সে আরেক ঘটনা। তো এখানে যখন মালাকুল মাউত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, মৃত্যুর কথা বলার পরে মালাকুল মাউতকে দিলেন চড়। মালাকুল মাউত আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আয় আল্লাহ, এমন এক ব্যক্তির কাছে আমাকে পাঠাইলেন, লা ইউরিদুল মাউত, ও তো মৃত্যুবরণ করতে চায় না। তো মালাকুল মাউতকে আল্লাহ বলছেন, ঠিক আছে, আবার যাও, আবার গিয়ে তাকে বলো যে আপনি কি দুনিয়ায় আরে কিছু থাকতে চান। এখানে একটা বিষয় বলি, শুধুমাত্র নবী রাসূলদের কাছে মালাকুল মাউত যখন যেত তাদের জান কবজের সময় অনুমতি চাইত, এটা তাদের শান, তাদের মর্যাদার কারণে, আর সাধারণ মানুষের কাছে অনুমতি চাওয়া হয় না। তো এজন্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি প্রার্থনা করা হলো। আল্লাহ বললেন যে তার কাছে যাও, গিয়ে বলো সে যদি আরও কিছুদিন থাকতে চায় তাহলে সে যেন একটা ভেড়া তার সামনে নেয় এবং ওই ভেড়ার গায়ে তার হাত রাখে, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে তার 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মালাকুল মাউত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আপনি দুনিয়ায় আরও থাকতে চান তাহলে এই ফর্মুলা। নবী তো, রাসূল তো, বুদ্ধিমান, তখন তিনি আল্লাহর সাথে তো কথা বলতেন। বললেন, আয় রব্বি, হে আমার মালিক, আমি হাত রাখার পরে যত বছর পাবো এরপরে কি হবে? আল্লাহ বললেন, এরপরে সেই মৃত্যুই হবে, বাঁচার সুযোগ নাই। যদি তুমি হাত রাখার পরে 100 বছর হয়, 100 বছরই পাবা, কিন্তু 100 বছরের পরে তোমাকে মৃত্যুই বরণ করতে হবে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে বললেন, তাহলে আর হাত রাখার প্রয়োজন নাই,
মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, তো সেই মৃত্যু এখনই হোক। আমি আমার রবের দিদার লাভের জন্য প্রস্তুত। প্রিয় ভাইয়েরা, তো বলতে চাচ্ছিলাম যে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমাকে সুযোগ দেওয়া হবে, ঠিক সুযোগ তুমি পেলেও পেতে পারো, তবে তোমার মৃত্যু নিশ্চিত, দুনিয়া থেকে তোমাকে চলে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ বান্দা, নবী রাসূলদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং তার ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িত, হে রাসূল আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, হে রাসূল আপনাকেও দুনিয়া থেকে চলে আসতে হবে। এই দুনিয়ায় আপনিও চিরকাল থাকতে পারবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, আপনাকেও এই দুনিয়ার সফর শেষ করে চলে আসতে হবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে রাসূল আপনার পূর্বে দুনিয়ায় যারা এসেছিল তারা কেউই থাকতে পারে নাই। রাসূলকে আল্লাহ মিডলে রাখলেন, আফা ইম মিত্তা, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। প্রথম কথা, আপনার পূর্বে যারা দুনিয়ায় এসেছে তারা কেউই দুনিয়ায় স্থায়ী হয় নাই, থাকতে পারে নাই। আফা ইম মিত্তা, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। ফাহুমুল খালিদুন, যদি আপনার মতো শ্রেষ্ঠ রাসূল মৃত্যুবরণ করতে হয়, ফাহুমুল খালিদুন, আপনার পরে যারা আসবে তারা কখনোই চিরস্থায়ী হবে না, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। রাসূলের আগেও কেউ দুনিয়ায় চিরস্থায়ী হয়নি, রাসূলও দুনিয়ায় চিরস্থায়ী হন নাই। রাসূলের পরে যারা, আল্লাহ বলতে চাচ্ছেন যে আপনার মতো রাসূল যদি দুনিয়ায় চিরস্থায়ী না হয়, এই দুনিয়ায় আপনার পরে যারা আসবে তারা চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ নাই। ফাহুমুল খালিদুন, তারাও চিরস্থায়ী হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাদের সবাইকে পরের আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন, হে মুহাম্মদ, আইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িত, যত খুশি দুনিয়ার জীবনযাপন করে নেন, যত খুশি আনন্দ করে নেন, ফা ইন্নাকা মাইয়িত, তবে এটা জেনে রাখেন আপনাকে নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে। যেন এ কথা আমার আপনার জন্যই। যত খুশি দুনিয়ার রং তামাশা করে নাও, যত খুশি দুনিয়ার আড্ডা দিয়ে নাও, যত খুশি দুনিয়ার ঘুম যেয়ে নাও, যত খুশি দুনিয়ার খাওয়া খেয়ে নাও, যত খুশি দুনিয়ার ভোগ বিলাসিতা করে নাও, তবে এটা জেনে রাখো ফা ইন্নাকা মাইয়িত, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। এরপরে জিবরাইল আমিন বলেন, ওয়া আহবিব মান আহবাবতা, যার খুশি মন চায়, যার সাথে মন চায় বন্ধুত্ব করে নেন, যার সাথে মন চায় আন্তরিকতা করে নেন, তবে এটা জেনে রাখেন ফাইন্নাহু মুফারিকুহু, তার থেকে আপনি পৃথক হবেনই হবেন, তার সাথে আপনি চিরকাল থাকবেন না, আপনি একা হয়ে যাবেন। প্রিয় ভাই, ওই কবর বাড়িতে কেউ যায় না কারো সাথে, সবাই একা। দুনিয়ায় কত বন্ধু, দুনিয়ায় কত কর্মী, দুনিয়ায় কত আপনজন, দুনিয়ায় কত প্রিয়জন, দুনিয়ায় কত আহবাব, কিন্তু কবরে আপনি একা, কবরে আমি একা। জিবরাইল আমিন রাসূলকে ওটাই বললেন, যার খুশি মন চায়, যার সাথে মন চায় বন্ধুত্ব করে নেন, তবে এটা জেনে রাখেন আপনি তার থেকে পৃথক হবেন, আপনি একাই থাকবেন আপনার কবরে, কেউ থাকবে না আপনার কবরে, আপনার ওই ঘরে কেউ থাকবে না, আপনি একাই থাকবেন। ফাইন্নাহু মুফারিকুহু। প্রিয় ভাইয়েরা, মৃত্যু
এক অনিবার্য বাস্তবতা। এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কোরআনের এক প্রসিদ্ধ আয়াত সূরাতুর রহমানে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকল কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, শুধুমাত্র বাকি থাকবে, শুধুমাত্র রয়ে যাবে, শুধুমাত্র চিরস্থায়ী থাকবে যুল জালালি ওয়াল ইকরাম, সে জালালিয়াত এবং সম্মানিত রব যিনি, তিনি ছাড়া আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে মানুষ, মৃত্যু থেকে পালিয়ে যাবে কোথায়? যদি এমন এক সিন্ধু তুমি তৈরি করো যেই সিন্ধুকের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসও ঢুকবে না, দুনিয়ার কোনো ছোটো থেকে ছোটো পানিও প্রবেশ করতে পারবে না, এমন এক সিন্ধুকে যদি তুমি বানাও, ইউদরিকুমুল মাউত, তোমার মৃত্যু তোমার সাথে সেখানেই সাক্ষাৎ করবে। তোমার মৃত্যু তোমার সাথে সেখানেই সাক্ষাৎ করবে যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা, তুমি মৃত্যুকে খোঁজার কোনো দরকার নাই। ফাইন্নাহু মুলাকীকুম, তোমার যখন সময় হবে ওই মৃত্যু এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। মোলাকাত মৃত্যু করবে, তোমার করার দরকার নাই। তোমার যখন সময় হবে মৃত্যু তোমার কাছেই চলে আসবে, যথাসময়ে চলে আসবে। বান্দা, যখন তোমার মৃত্যুর টাইম হয়ে যাবে তখনই তোমার মৃত্যু তোমার কাছে চলে আসবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা নিজের ইচ্ছায় আসছি না কেউ আমাদের পাঠাইছে? নিজের ইচ্ছায় আসছি? আমাদেরকে কে পাঠাইছেন? আসার জন্য কোনো দরখাস্ত কিনা রবকে দিয়েছি? দিই নাই, কিন্তু আল্লাহ তার ইচ্ছা আমাদেরকে পাঠাইছেন। তার মানে আমরা অন্যের ইচ্ছায় দুনিয়ায় আসছি। দুনিয়া থেকে যে মানুষ চলে যায়, দুনিয়া থেকে কেউ যেতে চায় না, কিন্তু কেউ থাকতেও পারে না, চলে যায় অন্যের ইচ্ছায়। আপনারা বলেন তো, মানুষ দুনিয়া থেকে চলে যায় কার ইচ্ছায়? আসছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বুদ্ধিমানের কাজ হলো আসা হলো যার ইচ্ছায়, চলে যাব যার ইচ্ছায়। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন কাটানো তার ইচ্ছায়। যে মালিক আমাকে পাঠাইছেন, যে মালিক আমাকে আপনাকে নিয়ে যাবেন, আমার আপনার কাজ হলো দুনিয়ার এই জীবনে ওই মালিকের ইচ্ছায় চলা, ওই মালিক যেভাবে চান সেভাবে চলা। এটা হলো বুদ্ধিমানের কাজ। মালিক যেমনি চলতে বলেছেন তেমনি চলা, এটা হলো বুদ্ধিমানের কাজ। কেন? কারণ আমি তো আমার ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় চলবো কিভাবে? আমি তো আমার ইচ্ছায় যাব না, নিজের ইচ্ছায় চলবো কিভাবে? যেহেতু আমার আশা আমার ইচ্ছায় হয় নাই, আমার যাওয়া আমার ইচ্ছায় হবে না, তাহলে আমার এই দুনিয়ার জীবন আমার ইচ্ছায় চলতে পারে না। আমার এই দুনিয়ার জীবন যার ইচ্ছায় আসলাম, যার ইচ্ছায় চলে যাব, তার ইচ্ছায় চলানো উচিত। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মানুষ, এখনো কি সময় হয় নাই? মানুষ, এখনো কি চিন্তা করার সময় হয় নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু, আল্লাহ মানুষ বলেন নাই, আল্লাহ বললেন ইমানদার মুসলমান। এখনো কি চিন্তা করার সময় হয় নাই? তোমার সামনে তোমার দাদা মারা গেল, তোমার সামনে তোমার বাবা মারা গেল, তোমার সামনে যুবক মারা গেল, তোমার সামনে বৃদ্ধ মারা গেল, তোমার সামনে শিশু বাচ্চারা মারা গেল,
তোমার সামনে কত লাশ কবরস্থ হয়ে গেল মানুষ। হে ইমানদার, তোমার কি এখনো সময় হয় নাই? এখনই কি তোমার মসজিদমুখী হওয়ার সময় হয় নাই? এখনই কি তোমার রবকে সেজদা দেওয়ার সময় হয় নাই? এখনই কি তোমার ইসলাম মানার সময় হয় নাই? এখনও কি তুমি রবের কোরআন শিখার সময় হয় নাই? আলাম ইয়ানিল্লাযীনা আমানু, কবে শিখবা? কবে মালিককে সেজদা দিবা? কবে মালিকের পথে আসবা? আল্লাহ যেন এটাই বলছেন যে তোমার সামনেই তো মরল। এটা তো কোনো কাল্পনিক কথা না, মৃত্যু তো কোনো কাল্পনিক কথা না, তোমার সামনেই তো মরল, তুমিই তো দেখলা, জানাজা তো তুমিই পড়লা, দাফন তো বান্দা তুমিই করলা, কবরে তো তুমিও নামলা, কবরে মাটি তো তুমিও দিলা বান্দা। তো বান্দা তোমার সামনেই তো ঘটলো, ফিরবে কখন বান্দা? বান্দা আসবে কখন বান্দা? আলাম ইয়ানিল্লাযীনা আমানু। প্রিয় ভাইয়েরা, হাসান আল বসরি সম্ভবত উনি একবার এক গোলাম ক্রয় করেছেন, ক্রীতদাস গোলাম। তো ক্রীতদাস ক্রয় করার পর তিনি ওই ক্রীতদাসকে জিজ্ঞাসা করলেন, তোমার পছন্দের খাবার কি? কোন খাবার খেতে তুমি পছন্দ করো? সাধারণত আমরা আমাদের বাসায় কোনো মেহমান আসলে মেহমানকে জিজ্ঞাসা করি যে আপনি কি খাবেন, আপনি খাবেন কি? আমার ভাই আসলো, আমার চাচা আসলো, তাকে জিজ্ঞাসা করে আপনি খাবেন কি? কিন্তু আমরা কখনোই আমার ঘরে যে চাকর, আমার যে অধীনস্থ, তাকে জিজ্ঞাসা করি না যে তোমার পছন্দের খাবার কি। তাকে আমরা জিজ্ঞাসা করি না। প্রিয় ভাইয়েরা, রাসূলের সুন্নাত হলো যে গোলাম, অধীনস্থ যে চাকর, তাকেও জিজ্ঞাসা করা যে তুমি কোন খাবার খেতে পছন্দ করো। মালিক যে খাবার খাবে তাকেও সে খাবার খাওয়ানো, এটা রাসূলের সুন্নাত। তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনিও গোলামকে জিজ্ঞাসা করলেন যে তোমার কোন খাবার পছন্দ? গোলাম অবাক করে এক জবাব দিলেন। গোলাম বলছেন যে গোলামের কোনো পছন্দ থাকতে নাই। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি তো মালিক, গোলামকে জিজ্ঞাসা করলেন কোন খাবার তোমার পছন্দ? গোলাম জবাব দিচ্ছে গোলামের কোনো পছন্দের খাবার থাকতে নাই। তিনি স্বাভাবিকভাবেই নিলেন যে দৈনন্দিনের খাবার, এজন্যই হয়তো বলেছে। এরপর হাসান আল বসরি রাহিমাহুল্লাহ আবার জিজ্ঞাসা করলেন যে তোমার পছন্দের পোশাক কি? হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে ওই গোলাম জবাব দিচ্ছে যে গোলামের কোনো পছন্দের পোশাক থাকতে নাই। এই জবাব শোনার পর হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনারা তো আধ্যাত্মিক জগতের মানুষ, তার হৃদয়ে ধাক্কা লাগছে যে কি বললো গোলাম, গোলামের কোনো পছন্দের কাপড় থাকতে নাই, গোলামের কোনো পছন্দের খাবার থাকতে নাই। আহারে, আমি তো এক মালিকের গোলাম, আমি তো এক মালিকের গোলাম, আমার তো কোনো পছন্দের খাবার থাকার কথা না, আমারও তো কোনো পছন্দের কাপড় থাকার কথা না, আমার জীবনও তো পছন্দের মতো চলার কথা না। আমি তো গোলাম, আমার এক মালিক পাঠাইছে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি অজ্ঞান হয়ে গেছেন যে গোলাম বলল কি, যে গোলামের কোনো পছন্দের খাবার নাকি থাকতে নাই, গোলামের নাকি কোনো পছন্দের কাপড় থাকতে নাই। তো আমি তো এক মালিকের গোলাম, আমারও তো একজন পাঠাইছেন, আমি তো তার গোলাম। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যখন হুঁশে আসলেন, আসার পরে তিনি বললেন যে গোলাম, আমি তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম, কারণ তুমি আমাকে দিলের এমন এক সবক শিখাইছ যে সবক আমি কোনো কিতাবে পাই নাই। যে আমার মালিক আমাকে পাঠাইছেন, আমি তো তার গোলাম, আমার তো কোনো পছন্দের জিনিস থাকার কথা না, তার পছন্দই তো আমার পছন্দ হবে। তিনি যা পছন্দ করেন আমার তো তাই পছন্দ হওয়ার কথা। আমার মালিক যেমনি খাওয়া পছন্দ করেন আমি তো তেমনিই খাবো, আমার মালিক যেমনি বসা পছন্দ করেন আমি তো তেমনিই বসবো, আমার মালিক যেমনি বলা পছন্দ করেন আমি তো তেমনিই বলবো। কারণ গোলামের কোনো স্বাধীনতা নাই, গোলামের কোনো ইচ্ছা থাকতে নাই। গোলামের ইচ্ছা কিসের? প্রিয় ভাইয়েরা,
হাসান আল বসরি রাহিমাহুল্লাহর এই ঘটনা থেকে এটাই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে আমরা এক মালিকের গোলাম। আমার আপনার কোনো স্বাধীনতা নাই, কোনো ইচ্ছা নাই, আমার আপনার কোনো স্বাধীনতা থাকতেই পারে না, কারণ আমরা তো গোলাম। আমাদের মালিক আমাদেরকে যা বলেছেন এটাই আমাদের জন্য করণীয়। প্রিয় ভাইয়েরা, এক হাদিসের মজমা হলো যে প্রত্যেক মানুষ তার জীবন যেভাবে চলে তার মৃত্যু সেভাবেই আসবে। ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন, ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন। জীবন তোমার যে গতিতে, মৃত্যু হবে সে গতিতে। জীবন তোমার যে পথে, মৃত্যু হবে সে পথে। ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন। জীবন যদি তোমার জান্নাতের চিন্তা করতে করতে কাটে, মৃত্যু তোমার জান্নাতি চিন্তা করতে করতে আসবে। হে ভাইয়া, জীবন যদি আমার দুনিয়া করতে করতে কাটে তো মৃত্যু, আল্লাহ মাফ করো, মৃত্যু আমার আপনার দুনিয়া করতে করতে চলে আসবে। জীবন যদি আমার আপনার চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কাটে, আল্লাহ মাফ করো, মৃত্যু যদি ওই অবস্থায় চলে আসে। জীবন যদি টিভি দেখতে দেখতে কাটে, জীবন যদি গীবত করতে করতে কাটে, জীবন যদি রবের নাফরমানি করতে করতে কাটে, জীবন যদি বেনামাজি করতে করতে কাটে, জীবন যদি মদ খেতে খেতে কাটে, জীবন যদি সিগারেট খেতে খেতে কাটে, আল্লাহ মাফ করো, যদি ওই অবস্থায় মৃত্যু চলে আসে, আমার আপনার হালত কি? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যে ব্যক্তির মৃত্যু যে আমলের উপরে হবে তাকে ওই আমলের উপরে উঠানো হবে। যে ব্যক্তির জীবন যে পথে কাটবে ওই ব্যক্তির মৃত্যু ওই পথেই আসবে। ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন। জীবন যে গতিতে, মৃত্যু সেই গতিতে। জীবন যার সাথে, মৃত্যু তার সাথে। জীবন যদি ঈমানের সাথে কাটে, জীবন যদি আমলে সালেহের সাথে কাটে, আশা করা যায় আল্লাহর মেহেরবানিতে মৃত্যুই হবে নামাজের সাথে। জীবন যদি ঈমানের সাথে কাটে, জীবন যদি আমলের সাথে কাটে, আশা করা যায় আল্লাহর মেহেরবানিতে মৃত্যু হবে কোরআন তালাওয়াত করতে করতে। আল্লাহর মেহেরবানিতে মৃত্যু হবে জিকির করতে করতে। আল্লাহর মেহেরবানিতে মৃত্যু হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে। অসংখ্য মানুষ তো এমনও আছে জিকির করতে করতে মৃত্যুবরণ করেছে। অসংখ্য মানুষ এমনও আছে সেজদা অবস্থায় মৃত্যুবরণ করেছে। অসংখ্য আলেমের এমনও আছে বয়ান করতে করতে মৃত্যুবরণ করেছে। দুনিয়া কামাই করতে করতে মৃত্যুবরণ করছে। এমনও নজির বাংলাদেশেও আছে, যে শিল্পী গান গাইছিল 1 মিনিটের নাই ভরসা, ওই শিল্পী গানের মঞ্চে যখন এই গানে টান দিয়েছে 1 মিনিটের নাই ভরসা, ওই গানের মঞ্চে শিল্পীর মৃত্যু হয়েছে। জীবন যেই গতিতে, মৃত্যু সেই গতিতে। দেখার বিষয় আমার জীবন কোন গতিতে, আমার জীবন কোন গতিতে, এটা দেখার বিষয়। আপনার জীবন কোন গতিতে, ওটা দেখার বিষয়। প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম যে মৃত্যু সবাইকেই বরণ করতে হবে, কেউ দুনিয়ায় বাঁচতে পারবে না। বুদ্ধিমানকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন ইমানদার সবচাইতে বেশি বুদ্ধিমান? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্যে আমল করে, ওই ব্যক্তি বেশি বুদ্ধিমান। আর যে আয়াত আমি তেলাওয়াত করেছি ওই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। হে মানুষ, দুনিয়ার জীবনে তুমি যে আমল করেছো তোমার ওই আমলের প্রতিদান তোমাকে পুরোপুরি দেওয়া হবে। এবার তুমি যদি মন্দ আমল করো, তোমার মন্দ আমলের প্রতিদানও পুরোপুরি দেওয়া হবে। তুমি যদি ভালো আমল করো, তোমার ভালো আমলের প্রতিদানও পুরোপুরি দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমলের প্রতিদান পুরোপুরি দেওয়া হবে, পুরোপুরি পাওয়া যাবে। আমার কিছু মুসল্লিকে দেখলে আমার ঈর্ষা হয়। কিছু মুসল্লি হাজিপাড়ার ওই দিক থেকে শেষ প্রান্ত, সেই শেষ বাড়ি থেকে এই পানিগুলো ডেঙ্গিয়ে
আল্লাহর রহম থাকার কারণেই তো মসজিদে চলে আসতে পারে। এমনও মুসল্লি আছে সেই টিভি সেন্টার থেকে আজকের ফজরেও এখানে এসে উপস্থিত হয়েছে। আব্বাস ভাই আসেননি মসজিদে? জি, এ বাড়ির আব্বাস ভাই সেই টিভি সেন্টার থেকে এখানে আসছে। তা আমার ইচ্ছা কেন হয়? আমার ইচ্ছা হয় এই যে আল্লাহর বান্দারে এত দূর থেকে মসজিদে আসলো ফজর পড়তে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আজকের ফজরের প্রতিদান আল্লাহ তাদেরকে যেই পরিমাণ দিবেন আল্লাহ জানেন। আমি তো উপর থেকে নিচে নামে নামাজ পড়াইছি, আমার প্রতিদান কি হবে? তাদের তো কদমে কদমে প্রতিদান আছে, আমার আপনার কি হবে? আরেকটা বিষয় আমার চিন্তা হয়, ওই হাজিপাড়ার শেষ প্রান্ত থেকে যে মুসল্লি আসলেন, আর এই বাড়ির, আমার তো এই দুই বাড়ি নিয়েই মসজিদ মূলত, আর এই বাড়ির যে ভাই ওই টিভি সেন্টার থেকে আসলেন, প্রিয় ভাই, আল্লাহ যদি বলেন আপনাকে যে কিরে বান্দা, আমার এই দুই বান্দা আসলো, তো তোরা আসলি না কা? মাঝের যারা তোরা কেন আসলি না? আমার কেন সেজদা দিলি না? জবাব কি হবে? আমার অন্য যে ভাইয়েরা আসলেন না, মসজিদে আসলেন না, নামাজ যারা পড়লেন, আচ্ছা পড়লেন, অন্য যারা নামাজ পড়লেন না, যদি আল্লাহ এই প্রশ্নটা করেন যে ওরা তো পানি ভেঙে চলে আসছে, বান্দা তুই কেন আসলি না? বান্দা তুমি কেন নামাজ পড়লা না? বলেন ভাইয়া, জবাব কি হবে? আল্লাহ তো তাদেরকে যদি প্রতিদান তো আল্লাহ বলছেন আল্লাহ দিবেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তো আল্লাহ যখন বলবে যে কিরে বান্দা, আমি পাঠাইছি, তো নামাজ তো আমি ফরজ করলাম, আসলি না কেন বান্দা? আমারে কেন সেজদা দিলি না? প্রিয় ভাইয়েরা, তো এই দুনিয়া কার জন্য কামাই? এখানে যে ভাইয়েরা আছেন, আমি আমার বাবার নাম জানি, আমি আমার দাদার নাম জানি, কিন্তু আমি আমার দাদার বাবার নাম জানি না। বুঝেন, আমি আমার বাবার নাম জানি, আমি আমার দাদার নাম জানি, কিন্তু আমি আমার দাদার বাবার নাম জানি না। এখানে কয়জন ভাই আছেন দাদার বাবার নাম জানেন? দেখি তো, একটু কষ্ট করে হাত দেখাইলে। দাদার বাবার নাম, আচ্ছা এই হাতগুলো একটু উঁচু রাখেন। এবার দাদার নাম কয়জন জানেন? যারা হাত উঠেছেন তারা কি সবাই জানেন দাদার নাম কয়জন? এবার দাদার দাদা 1 2 3 4 5 6 এই 7 8 জন। দেখেন, এবার ক্যালকুলেশন করেন। দাদার নাম অর্থাৎ চতুর্থ স্টেপ। প্রিয় ভাই, অসংখ্য মানুষ দাদার নাম জানে না। তার মানে যার জন্য আপনি দুনিয়া সাজান, যার জন্য আপনি এত কষ্ট করেন, যার জন্য আপনি নামাজ ত্যাগ করেন, যার জন্য আপনি রবকে মানেন না, যার জন্য আপনি রবকে সেজদা দেন না, চতুর্থ প্রজন্ম গিয়ে দুনিয়া আপনাকে কেউ মনেও রাখবে না। আমার দাদার বাবার কবর কোথায়, এটা কোথায় আমার জানার কখনো ইচ্ছাও হয় না যে আমার দাদার বাবার কবর কই, জানার কখনো ইচ্ছাও জাগে না। আপনার নাতির সন্তান আপনাকে খুঁজবেও না, আপনার নাতির সন্তান আপনাকে খুঁজবেও না, আপনার কবর কোথায় এটা জানবেও না। তো কার জন্য দুনিয়া সাজান? কার জন্য রবকে ছেড়ে দিলেন? যেই রব আপনার চোখ দিল, যেই রব আপনার হাত দিল, যেই রব আপনার পা দিল, যেই রব আপনাকে শোনার জন্য কান দিল, যেই রব আপনাকে বলার জন্য মুখ দিল, ওই রবকে ভুলে গেলাম। দেখেন কত স্টেপ, মাত্র চতুর্থ স্টেপে গেলে পাওয়া যায় না। এরপরে স্টেপে গেলে যে হাতগুলো উঠছে সেটাও নেমে যাবে। অধিকাংশ ক্ষেত্রে জানে কেন? জমি নিয়ে ঘাটাঘাটি করে যারা, তারাই জানে, প্রয়োজনে ওই জমির কারণে জানে, অধিকাংশ ক্ষেত্রে এই জন্যই জানে। না হলেও দাদার বাবার নাম কারো মনে রাখার দরকারও নাই, প্রয়োজনও নাই। প্রিয় ভাই, তো এই দুনিয়া চিরস্থায়ী না, চলে যেতে হবে সবাইকে। বলছিলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক মানুষকে তাদের প্রতিদান দেওয়া হবে। প্রিয় ভাই, অন্যের মৃত্যু দেখে তো অনেক কাঁদলাম জীবনে। যখন আমার বাবার মৃত্যু হয় তখন আমি অনেক কাঁদি, যখন আমার দাদার মৃত্যু হয়েছে তখন আমরাও কাঁদছি। আল্লাহ আমার বাবা মাকে এখনও হায়াতে রেখেছেন, না হায়াত দান করুন। অনেকের তো বাবা মা মারা গেছেন, অনেক তো কান্না করছেন, অনেকের তো আত্মীয় স্বজন মারা গেছে, অনেক তো কান্না করা হয়েছে। এবার চিন্তা করেন তো ভাই, আপনার মৃত্যুর জন্য আপনি কি কখনো কেঁদেছেন?
অন্যের মৃত্যুর জন্য তো অনেক কাঁদলাম, দাদা মারা গেছে কাঁদছি, মা মারা গেছে কান্না করছি, বাবা মারা গেছে কান্না করছি, তাদের জন্য তো কান্না করলাম, কিন্তু আমার জন্য কাঁদলাম কিনা? আপনার মৃত্যুর জন্য কখনো কেঁদেছেন কিনা? আপনি তো একদিন মৃত্যুবরণ করবেন, আপনি যে একাকী কবরে থাকবেন, কখনই কি একবার নিজের জন্য কেঁদেছেন? চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুজ যিকর হাদিমিল লাযযাত, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যেই মৃত্যু তোমার দুনিয়ার রং তামাশাকে ভুলিয়ে দিবে, যেই মৃত্যু দুনিয়ার শাগ আহ্লাদকে ভুলিয়ে দিবে, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কাউকে যদি বলা হয় যে আগামী 1 মাস পরে আপনার যেই রোগ ডাক্তার বলে দিছে, আপনার যেই রোগ আগামী 1 মাস পরে আপনি মারা যাবেন, আপনি আর বেশি দিন বাঁচবেন না, ডাক্তার তারে 1 মাসের গ্যারান্টি দিছে যে 1 মাস পরে আপনি মারা যাবেন, এই অসুস্থতা নিয়ে আপনি আর বাঁচবেন না। এইবার এই লোকের সাথে কেউ খারাপ আচরণ করলেও এই লোক বলে, ভাইয়া ঠিক আছে আপনি করছেন, আমারে মাফ করে দিয়েন। এই লোক এই দুনিয়ার জীবনে যতজনের সাথে খারাপ আচরণ করছে, ডাক্তার বলছে 1 মাস বাঁচবেন, আর বাঁচবেন না, আপনি অনেক অসুস্থ, যেই আসে বলে ভাইয়া আমারে মাফ করে দিয়েন, অনেক কষ্ট দিছে আপনাদেরকে, অনেক সময় খারাপ আচরণ করছি। পথের সাথে যার সাথে দেখা হয় তার বুকে নিয়ে কান্না করে, নিজের শত্রুকে দেখলেও তারা বলে যে ভাই অনেক কষ্ট দিছে, মাফ করে দিয়েন আমারে, যখন এটা জানে। কিন্তু প্রিয় ভাই, আমাদের জন্য যেই মৃত্যু অবধারিত, ওই মৃত্যু আমার আপনার কখন হবে এটা জানি না। অথচ ডাক্তার যখন বলে 1 মাস, ডাক্তার যখন বলে 1 মাস, তখন আমরা সোজা হয়ে যাই। কিন্তু আল্লাহ তো 1 মিনিটও সময় দেয় নাই। তাহলে আমার আপনার প্রত্যেকটা সেকেন্ড কেমন কাটানো দরকার, প্রত্যেকটা সেকেন্ড কেমন অতিবাহিত করা উচিত? মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা। মৃত্যুর স্মরণ যখন হৃদয়ে থাকে, তখন মানুষের দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না। মৃত্যুর স্মরণ যখন হৃদয়ে থাকে, তখন মানুষ রবমুখী হয়। মৃত্যুর স্মরণ যখন হৃদয়ে থাকে, তখন মানুষ ইবাদত গুজার হয়। প্রিয় ভাই, এই মৃত্যু যখন চলে আসবে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট বাড়ানোও হবে না, 1 মিনিট কমানোও হবে না, যথা সময় মৃত্যু হয়ে যাবে। এবার দেখেন অসংখ্য মানুষের হালত কেমন হবে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর সাক্ষাৎ হয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, তখন তারা বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ একটু সময় দেন, আল্লাহ একটু সুযোগ দেন। তা আল্লাহ যেন বলেন, কেন সুযোগ চাও, কেন সময় চাও? এবার আল্লাহ বলেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। এবার সে বলবে যে আল্লাহ, এই জীবনে তো আপনারা সেজদা দিই নাই, এই মৃত্যু থেকে যদি বাঁচাই দেন, আল্লাহ নিয়মিত আপনার নামাজ পড়ব। এই জীবনে কোরআন শিখি নাই, যদি মৃত্যু থেকে বাঁচাই দেন কোরআন শিখব। আল্লাহ, এই জীবনে আপনার আনুগত্য করি নাই, আপনাকে মানি নাই, যদি মৃত্যু থেকে বাঁচাই দেন আপনাকে মানব। লাআল্লি আ'মালু সালিহা, তখন বলবে যে আল্লাহ, যদি আপনি আমার মৃত্যু থেকে একটু রেহাই দেন, মুক্তি দেন, তাহলে আমি সৎ কাজ করব, ভালো কাজ করব, উত্তম কাজ করব। তখন আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আরে বাটপার, এমন কথা তুই জীবনে অনেক বলছ। যখন তুই অসুস্থ হয়েছিলি তখন তুই বলছিলি যে আল্লাহ একটু সুস্থ করে দেন। যখন তোর সন্তানটা অসুস্থ হয়েছিল তখন তুই বলছিলি যে আল্লাহ সন্তানটাকে সুস্থ করে দেন, নিয়মিত নামাজ পড়ব। যখন তোর সন্তান অসুস্থ তখন তুই মসজিদে আসছ, এসে নামাজ পড়ছিলি, কিন্তু আমি তোর কথা শুনে তোর সন্তানকে সুস্থ করে দিছি। কিন্তু বান্দা, তুই তো আবার আমারে ভুলে গেলি। যখন তোরে করোনা ধরছিল তখন তুই বলছিলি যে আল্লাহ সুস্থ করে দেন, আমি তোরে সুস্থ করে দিছিলাম। অসংখ্য মানুষ মারা গেছে, কিন্তু তুই বলছিলি যে ফিরে আসবি, দিনের পথে থাকবি, আমি তোরে সুস্থ করছি। কিন্তু বান্দা, তুই তো আমার আবার সে ভুলে গেলি। তুই এমন বাটপারি অনেক করছ, তোর এই কথা আজ আর শোনা হবে না, আজ তোকে মৃত্যুবরণ করতেই হবে। প্রিয় ভাই, তো সেই মৃত্যু, যেই মৃত্যু দুনিয়ার স্বাদ ভুলিয়ে দেয়, ওই মৃত্যুকে স্মরণ করে যে আয়াতের অংশ বললাম
যে পরকালে প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ গনে গনে দিবেন, হিসাব করে করে দিবেন। ওই পরকালের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই প্রকৃত বুদ্ধিমান। আর দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেনই পরকালের প্রস্তুতি নেওয়ার জন্যে। এজন্যে ভাইয়া মৃত্যুর কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে প্রত্যেক ভাই উচিত হলো পরকালের প্রস্তুতি গ্রহণ করা। যেই কাজগুলো করলে আমার মালিক খুশি হয় ওই কাজগুলো করা, যেই কাজগুলো করলে আমার মালিক অসন্তুষ্ট হয় ওই কাজগুলোকে ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সংক্ষিপ্ত কথায় যে কথাগুলো বলা হলো, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।